গতকালকে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ফারদিন আমাকে ব্ল্যাকমেল করতেছে, তো সেটার কারণ হচ্ছে এই যে এই রেসিপিটা, মানে মুরগির গোস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকে যে আপনাদের সঙ্গে বলেছিলাম যে ফারদিন আমাকে ব্ল্যাকমেল করতেছে, তো সেটার কারণ হচ্ছে এই তো মুরগির গোস্ত। ফারদিন বলতেছে যে আম্মু আমি মাদ্রাসায় চলে যাব, আমাকে মুরগির গোস্ত এনে খাওয়াও, আমাকে ড্রাগন খাওয়াও। মানে ওর মূলত যেগুলো পছন্দ বা ফেভারিট খাবার সেগুলোর কথাই বলতেছিল। তা আপনাদের সঙ্গে আজকে সকাল থেকে আমার রান্নার রেসিপিগুলো একটু শেয়ার করে নিলাম। তো এই তো ফারদিনের জন্য ড্রাগন, আর সকালের নাস্তা আজকে বিস্কিট, আর এটা ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, বাকারখানি, পুরান ঢাকার। তো আমার এক বোনের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, কে কে এটা চিনেন? আমার খেতে খুব ভালো লাগে, আমি এটা শ্বশুর বাসায় এসেই খাওয়া শিখেছি। এটা বিয়ের আগে কোনো সময় দেখিনি বা খাইনি, এটা বিয়ের পরে শ্বশুর বাসায় এসেই দেখেছি। আসলে খেতে খুব ভালো লাগে, দুধ চা দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। তো সকালের নাস্তা খাওয়া দাওয়া সেরে আমি দুপুরের কাজে চলে এসেছি, রান্নার কাজে। ফারদিন আজকে থেকে মাদ্রাসায় যেহেতু যাবে, রান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ফারদিন বাসাতে দুপুরের খাবার খাই, তো তাই তো আজকে মুরগির গোস্ত রান্না করবো। আর আলামিনের আব্বু যেহেতু মুরগির গোস্ত খায় না, তাই আলামিনের আব্বুর জন্য কয়েক টুকরা গরুর গোস্ত বের করে নিয়েছি। আজকে মুরগির গোস্ত ভুনা করব, গরুর গোস্ত, আর এই তো পটল আলুর ভাজি করব। তো এরই মাঝে কারেন্ট চলে গেছিলো, ফারদিন আর আমি এসে ঘরে বসেছিলাম। দিয়ে সকালে যে ড্রাগনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আজকে এটা খাচ্ছিলাম দুপুরবেলাতে। যেহেতু দুপুর হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে পার হয়ে গেছে, তো ফারদিন আর আমি ড্রাগন খেয়ে আবার কারেন্ট চলে এসেছিলো। এদিকে আমি লেবু আর হলুদ লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে রেখে এসেছিলাম। তো আমি মুরগির গোস্ত ভেজেই রান্না করি, আমাকে মুরগির গোস্ত ভেজে রান্না করতে খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, মানে মূলত নিজে রান্না করলে। আর আমাদের বাসায় বা বোন ভাবি ওরা রান্না করলে যেভাবে রান্না করে সেভাবেই খেতে ভালো লাগে। তো একটু জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে এখানে তেজপাতা আর পেঁয়াজ, এটা সুন্দর করে একটু বেরেস্তার মতো হালকা ভেজে নেব। তারপরে সব মশলাগুলো দিয়েই আমি মুরগিটা এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে মুরগির গোস্ত রান্না করলে আমার আলামিন ফারদিন খেতে খুব পছন্দ করে, ওরা খুব ভালো লাগে ওদেরকে খেতে, আমাকেও খেতে খুব ভালো লাগে। যদিও বা ব্রয়লার মুরগি ওভাবে খাওয়া হয় না, তো ফারদিন আর আলামিনের জন্য এই ব্রয়লার মুরগিটা নিয়ে আসে, আর আমার জন্য আলামিনের আব্বু সোনালি মুরগি নিয়ে আসে। তো এই তো রান্নাটা হয়ে গেছে, ফারদিনকে এবার দুপুরে তাড়াতাড়ি খাইয়ে দিব, যেহেতু 3টাতে মাদ্রাসায় চলে যেতে হবে। তার জন্য ওকে আগে একটু খাইয়ে দেবো, দুই ভাইকে একসঙ্গে খাওয়াতে বসে গেছি, যেটা প্রত্যেক দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে মুরগির গোস্ত ভুনা ফারদিনের ফেভারিট খাবার। ফারদিন তো খাচ্ছে আর বারবার মানে রিভিউ দিচ্ছে আমাকে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ফারদিন কতবার বলতেছে যে আম্মু অনেক টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আর যখন খাবারের এভাবে কেউ প্রশংসা করে আসলেই খুব ভালো লাগে। আর ফারদিন আমার হাতের খাবার খুব পছন্দ করে, ওর খুব ভালো লাগে। আর আলামিনের সবার হাতেরই ভালো লাগে, কিন্তু ফারদিনেরটা বেশি আমার হাতেরই পছন্দ করে। তো এই তো ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।